আমি যে কোনো একটা ইয়েতে যাই, অন্য একটা সফটওয়্যার ওপেন করি। তোমরা ওয়ার্ড দেখতে পাচ্ছ? জি স্যার। একটা শেপ আনলাম, দেখো এই শেপে এখানে শেপ ফিল, মোর কালারে গেলাম। তোমরা কি কালার প্লেট দেখতে পাচ্ছ? জি স্যার। তুমি নিয়ে আসছো, দেখি কিরকম হলো, কত টাকা এসে মাসে। আচ্ছা যাক, আর কিছু আনছো? ঠিক আছে ঠিক আছে, পকেটে রাখ। এই কালার প্লেট দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। ও বাবা গো, এই তো ভালো। এখন দেখো এই কালার প্লেটের মধ্যে কি লেখা আছে, কালার মডেল কোনটা? রেড আর গ্রিন ব্লু। দেখো এখানে আমি এটার ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারি 255। এর উপরে দিলে আর আসে? আর আসে না, আসে। এখন এখানে গ্রিনটা জিরো করে দিলাম, তাহলে দেখো এখানে ব্লুটাও জিরো করে দিলাম, তাহলে কি আছে, রেড আসে না? কেমন? এক যদি আমি গ্রিনটাও যদি 225 দিলাম, 255, এটাও যদি 255 দিই, তাহলে কালার কি হলো, নিউ কালার, দেখো নিউ কালার হোয়াইট হয়ে গেছে। কেমন? আর ধরো আমি এখানে রেড এবং গ্রিন রেখে এটাকে জিরো করে দিলাম, তাহলে কি আসছে, ইয়েলো। আর বা ধরো আমি একটাকে ব্লুটাকে 255 দিলাম, গ্রিনটাকে জিরো করে দিলাম, তাহলে কি আসছে, পার্পেল। পার্পেল টাইপের না? জি স্যার। আচ্ছা, এরপর ধরো আমি রেডটাকে জিরো করে দিলাম, এটাকে আবার 255 করে দিলাম, এটা কি কালার বলে? পেস্ট কালার। পেস্ট কালার। এটার নাম হলো সায়ান, সায়ান। CYN। কেমন? আচ্ছা, এইভাবে তোমার তিনটে দিয়ে কয়টা কম্বিনেশন হবে, একটা জিরো করে দিলে, অথবা ধরো এখানে এটাকে তোমার রেড, এটা 255 দিলাম, কেমন, এটাকে জিরো রাখলাম, ইয়েলো, আবার এটা তোমার 255 থাকলো, এটা জিরো থাকলো, তাই না? তাহলে রেড এবং ব্লু, রেড এবং ব্লু এর মাঝখানে এটা আসছে। আচ্ছা, এরপর তোমার রেড এর ক্ষেত্রে যাই, রেড জিরো, এটা ব্লু কালার আসছে আর কি, ব্লু 100% ব্লু, 255 সায়ান আসছে, তাই না? আবার এটা জিরো, এটা 255,
ওকে, ঠিক একইভাবে আমি বিভিন্ন রকমের কালার কম্বিনেশন করতে পারি এখানে। এখানে দেখো, এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হলো ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি যদি তোমার হাই করে দিই, 1 করে দিই, তাহলে সমস্ত কালারটা হোয়াইট হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে যতই চেঞ্জ করে কোনো লাভ হবে না, সব হোয়াইট হবে। এখন যত ঘুরে লাভ নাই, কালার প্লেটে যা ঘুরাবো সব কি হোয়াইট। এরপর এখানে দেখো, এটাকে যখন আমি জিরোতে নিয়ে যাব, অর্থাৎ ব্ল্যাক করে দেব, এরপরও কোনো লাভ নাই, সব ব্ল্যাকই থাকবে। অর্থাৎ নো ইন্টেন্সিটি, ব্ল্যাক কালার। এরপর তোমার হাইয়েস্ট ইন্টেন্সিটি, অল হোয়াইট কালার। বুঝতে পেরেছো? তাহলে এটা এখানে দেখো, রেড গ্রিন ব্লু এর জন্য 255 আসার মানে কি? অর্থাৎ যদি বাইনারিতে যদি আমি কনভার্ট করি, তাহলে এটা হলো 8টা 1। 255 মানে কি? 8টা 1। মানে রেড এর জন্য 8 বিট, গ্রিনের জন্য 8 বিট, ব্লুর জন্য 8 বিট এখানে ইউজ করা হয়েছে। কেমন? অর্থাৎ এটা হলো 24 বিট, 24 বিট। আর অ্যাকচুয়াল মেমোরিতে ইউজ করে 32 বিট। আর বাকি 8 বিটকে আলফা চ্যানেল বা নট ইউজ হিসেবে ইউজ করে, বা অনেক সময় আলফা চ্যানেল ইউজ করা হয়। ক্লিয়ার তো নাকি? কালার রিপ্রেজেন্টেশন বুঝছো? জি স্যার। হ্যাঁ। এরপর তোমার আসছে ইমেজ কোয়ালিটি। দিস ইজ রিপ্রেজেন্টেড বাই রেজুলেশন এন্ড gradation. Resolution represent the density of the pixel. Dot. Configuring an image in the number dots per inch. অর্থাৎ 1 ইঞ্চিতে কয়টা ডট, এটা নাম্বার অফ যত বেশি বাড়বে, তোমার মেমোরিতে স্টোরেজে বেশি স্টোরেজ সে নেবে, কিন্তু কোয়ালিটি অফ ইমেজ উইল বি ভেরি নাইস। কেমন? অর্থাৎ একটা বাস্তব জীবনের ছবির মতো মনে হবে রেজলিউশন যত বাড়বে। অর্থাৎ ডট পার ইঞ্চ of the pixel, and gradation represent the stage of the color that can be represented in each pixel. The typical format standards of a still image file are as follows. তাহলে এখানে ইমেজের ফাইল ফরম্যাট নিয়ে একটু আলোচনা করছে। বিএমপি বিটম্যাপ ফাইল। বিএমপি মানে বিটম্যাপ ফাইল। অর্থাৎ এই বিটম্যাপ ফাইলটা এখানে র ইমেজ বলা হয় এগুলোকে। এটাকে রাস্টার ইমেজ, এটাকে আরেকটা ফরম্যাট হলো, এটাকে বলা হয় রাস্টার ইমেজ। রাস্টার, যেখানে প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু সংরক্ষিত থাকে। It is a format that represents the characters and images as a set of dots. A flaw that exists is that the amount of information generally increases more than in other formats. তারপর হচ্ছে তোমার TIFF, Text Image File Format. It is a format that enable handling bitmap images of various formats through the additional text identifiers. এরপর তোমার JPG, Joint Photographic Expert Group, Joint Photographic Expert Group, Joint Photographic Expert Group, JPEG। এটা JPEG-টা খুবই ইন্টারনেটে ইউজ হয়, 24 বিটের এটা। It is an international standard that support full color এই জন্য বলা হয়, অর্থাৎ এটা তোমার ট্রু কালারের কাছাকাছি। এই জন্য 24 বিট দিয়ে 2 to the power 24 কতগুলো অসংখ্য তোমার এখানে কালার কম্বিনেশন হয় তাই। And is defined by JPEG, an institution of ISO. It is a still image compression and decompression format that enables adjustment of the image quality and data amount by regulating the amount of compression. Because of an extremely high compression rate, it is used more frequently than other still image file formats. The compression formats of JPEG include lossless compression, in which the original data is completely recovered, and lossy compression, in which the original data is not completely recovered. However, the lossy compression format is generally used.
GIF graphic interchange format. It is a still image compression and decompression format that support 256 color GIF graphics interchange file format. এটা এমন এক ফাইল ফরম্যাট যেটাকে অ্যানিমেশন কভার করে, অর্থাৎ দেখা যায় কয়েকটা ইমেজকে একসাথে একটা ইমেজ হিসেবে সেভ করা যায় জিআইএফ দিয়ে। এই জন্য তোমার এটাকে অ্যানিমেটেড অনেক সময় দেখো না, জিআইএফ ফাইল ফরম্যাটে যে ইমেজ গুলো আছে সেখানের ভিতরে ওটা নড়াচড়া করতে পারে, অর্থাৎ অ্যানিমেটেড ইমেজ বলা হয় এটাকে। অর্থাৎ ইট ইজ এ স্টিল ইমেজ কম্প্রেশন এন্ড ডিকম্প্রেশন ফরম্যাট that support 256 color. Although it is lossless compression format, the amount of data is comparatively less and it is also used in image processing on the www. অর্থাৎ জিআইএফ, এটা জিআইএফ অ্যানিমেটেড দিয়ে, এটা দিয়ে তোমার অ্যানিমেটেড ফাইল তৈরি করা যায়, বুঝছো? এটা স্পেশালিটি। এটা তোমার 8 বিট ইমেজ, পিঙ্ক পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। It is a still image compression and decompression format that support full color and is an expansion of GIF. It is a lossless compression format and the amount of data is more than JPEG. EXIF, exchangeable image file format. It is a format that additional information, for example metadata, such as the photography time, is attached and saved in the image data taken by a digital camera. তাহলে আমরা ইমেজ ফরম্যাট সম্পর্কে, গ্রাফিক সম্পর্কে জানলাম, দ্যাট মিন স্টিল ইমেজ সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন হচ্ছে ভিডিও ফাইল ফরম্যাট সম্পর্কে আমরা ধারণা নেব। তাহলে ভিডিও হচ্ছে তোমার মুভিং ইমেজ প্রসেসিং। দেখো এখানে বেসিক্যালি মুভিং ইমেজ বলতে কিছু নাই, এটা হচ্ছে অনেকগুলো ইমেজগুলোকে একটার পর একটা সাজানো, এবং তখন এখানে ইমেজ না বলে এটা ফ্রেম বলা হয়, ও সেই স্টিল ইমেজগুলোকে ফ্রেম বলা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যদি তুমি 25টা ফ্রেম দেখাও তাহলে মনে হবে যেন যদি ওই ফ্রেমগুলো একটার সাথে আরেকটা কন্টিনিউশন থাকে, মিল থাকে, তখন মনে হবে যেন তোমার কি, অর্থাৎ ইমেজটা মুভ করছে। মুভিং image processing is the process of handling images that move. During the moving image processing, a series of still images is displayed in sequence. Each image is handled as a frame. At this time, the number of frames displayed in 1 second is the frame rate, which is represented in frame per second. অর্থাৎ FPS, frame per second। খুব স্ট্যান্ডার্ড রেট হলো তোমার 30 ফ্রেম পার সেকেন্ড, 25 ফ্রেম পার সেকেন্ড। আর আমাদের চোখ যদি দেখি, যদি ফ্রেম পার সেকেন্ড ইফ লেস দেন 10, তাহলে এটাকে আমাদের কাছে স্টিল ইমেজে মনে হবে, মুভিং বলে মনে হবে না, কারণ প্রত্যেকটি ইমেজের পার্থক্য আমরা সহজে রিকগনাইজ করতে পারবো। ঠিক আছে? displayed in continuity, frame, image, this image of moving image processing. The typical formats, অর্থাৎ এখানে ভিডিও ফরম্যাটের কয়েকটা আলোচনা করা হচ্ছে। The typical format, a standard of moving image file are as follows. MPEG, অর্থাৎ মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ। It is an international standard of moving image data that is defined by MPEG, an institution of ISO. It is a moving image compression and decompression format for which several standards are defined according to the quality of image to be compressed. এরপর দেখো এটা এমপিইজি কয়েকটা অনেক ফরম্যাট আছে। MPEG-1, a compression and decompression technique of images that have a quality of video level. MP3, MPEG-3, a compression decompression technique of television pictures and high vision pictures. MP4, a compression decompression technique assuming the use of cellular communication.
PEG7, a notational system of metadata assuming the implementation of high-speed search engine. QuickTime. QuickTime, it is a moving image compression and decompression format used in Apple's QuickTime. It makes use of the motion picture expert group method where JPEG images are played back continuously and can also be used in Windows. Virtual reality modeling language, it is a file format, অর্থাৎ VRML. It is a file format for displaying 3D graphic data as pictures, AVI, audio, video interleaving. It is a moving image data format that is mainly used in Windows system. It uses RIFF, Resource Interchange File Format, which is a format of multimedia files. এরপর হলো তোমার সিএসবি অর্থাৎ কমা সেপারেটেড ভ্যালু, অর্থাৎ এই যে এক্সেল এর ভ্যালু গুলো অনেক সময় তোমার কি আলাদা আলাদা করার জন্য এটা সিএসবি ফাইল ফরম্যাট ইউজ করা হয়। যেমন ইন্টারনেটে বিভিন্ন রকমের ফরম্যাটিং এর জন্য ডাটা সেভ করে রাখার জন্য এই সিএসবি ফাইলগুলো ইউজ করা হয়। CSV format is a file format used in spreadsheet software and database software. It is a format in which the data of each field is separated by a comma and each record is separated by a line fit code. CSV file format, CSV. মনে রাখবা সিএসভি ফাইল ফরম্যাটটা ভেরি ইম্পর্টেন্ট। যারা ওয়েবসাইটে কাজ করছো, ইন্টারনেটের বিভিন্ন রকমের এডমিশন টেস্টে, তাদের সবাইকে এই সিএসভি ফাইলটাকে হ্যান্ডেল করতে হয়। সিএসভি ফাইল ফরম্যাটটাকে সবাইকে হ্যান্ডেল করতে হয়, মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এরপর আসছে তোমার কম্প্রেশন এন্ড ডিকম্প্রেশন অফ ইনফরমেশন। Because of their nature, the data files of multimedia have a large size amount of data. Then the data files of only text information. If such a large data file is used as it is, a large recording area is required for storing the data file, and the load also increases when the file is exchanged across the network. অর্থাৎ বিশেষ ফাইলগুলো যদি তুমি আপলোড করে দাও, তাহলে সেটা কখনো কি ইন্টারনেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করা সম্ভব হতো না, কারণ পুরো ইন্টারনেট জ্যাম হয়ে যেত, তেমন অনেক বেশি সময় লাগতো। Thus, in order to improve the efficiency of data storage and reduce the network load, the size অর্থাৎ amount of data of information is reduced in accordance with fixed rule procedures. The process of reducing the size of information is called compression, and the process of restoring the compressed information is called decompression. অর্থাৎ তুমি যেটা কমাইছিলা পড়ার সময় তো আর কম দিয়ে তো তোমার পাঠ উদ্ধার করতে পারবা না, ওটা এটাকে আগের জায়গায় ফিরিয়ে আনা যাতে তুমি এটা রিড আউট করতে পারো। The concept format of compression is broadly classified into the following two types of compression. একটা হলো তোমার ইনফরমেশনকে বিসর্জন দেওয়া, আরেকটা হচ্ছে কোনো কিছু ইনফরমেশন আমি বিসর্জন দেব না। দুইটা, একটা হলো লসলেস কম্প্রেশন, অর্থাৎ যেখানে কোনো কিছু লস করতে চাই না আমি। It is a compression technique that enable a complete return to the original data from the compressed data.
আর লোসিতে কিছু ডাটা চলে যাবে, যেটা আবার কোনো অবস্থাতে নতুন পুরো মানে অরিজিনাল অবস্থায় ফেরত আসা যায় না। It is a compression technique that does not enable a complete return to the original data from the compressed data. In the case of images, since humans hardly ever notice the differences even when the restoration process is more or less incomplete, it is not result in the big problem. In compression with lossless compression, the compression rate, which indicate the compression effect of the amount of data, can be increased. That is, the amount of data can be reduced. The typical information compression and decompression formats standards are as follows. A joint photographic expert group. It is an international standard of all still image compression and decompression format that support full color. মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট এটা। শর্ট প্রশ্নের মধ্যে অবশ্যই আসবে এগুলো। Moving picture expert group. It is an international standard of a moving image compression and decompression format. GIF. It is a file compression format supported by several types of free software in addition to software products such as WinZip. It is used not only for compression a single file but also for archiving, where several files are collectively compressed into one file. At an international level, it is a de facto standard. That means industry standard file compression format. GNU-zip. That means gzip. It is a file compression format that is mainly used in Unix. Although its name includes zip, it is not compatible with zip, and there is no archive function either. LZH. It is a file compression format supported by the free software LHA. It is mainly used a file compression format within Japan. Modified read. Modified read. It is a compression and decompression format, encoding format that is mainly used for fax. আর ফ্যাক্সিমাইলের জন্য এটা ইউজ করা হয়। এরপর আসছে তোমার আমাদের একটা টপিক আমরা শেষ করেছি, এটা হলো তোমার মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন। তাহলে মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা পাচ্ছি কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্সের মধ্যে মাল্টিমিডিয়াটা ইউজ হয়। মাল্টিমিডিয়া ইউজ হয় the computer CG. Computer graphics is a technique of drawing images or graphics and performing editing by using computer. Software for computer graphics. Painting software. Painting software is a graphic software by which images are drawn in unit of dot. The images thus created are called raster graphics. Since images are created by drawing lines with dot on the path traced by the mouse, this software can be used easily even by beginners. আচ্ছা, আমাদের পেন্টেন ইউজ করে না সেগুলো আর কি, সেগুলোতে আমরা বিভিন্ন রকমের ইমেজ তৈরি করতে পারি। এরপর ধরো ড্রয়িং সফটওয়্যার। It is a graphic software by which images are drawn by calculating the direction and the length vector data of lines. The images thus created are called vector graphics. The nodes or the edges of the lines are not noticeable even when the drawn image is expanded.
এরপর তোমার সিজি কম্পিউটার গ্রাফিক্স টেকনিক কি কি আছে দেখো, বিভিন্ন রকমের টেকনিক আছে এখানে। একটা হলো তো অ্যান্টি অ্যালাইজিং, ইট ইজ এ টেকনিক বাই হুইচ the jiggies that occur in slending lines and curved lines are made in conspicuous. এরপর তোমার টেক্সচার ম্যাপিং, it is a it is a technique by which a texture is presented by pasting an image or a pattern onto the surface of a model object. Blending, it is a technique by which the information on the degree of transparency is superimposed to represent a translucent image. Ray tracing, it is a technique by which a ray of light that has reached the eye point is traced in the reverse manner to perform rendering. Clipping, it is a technique by which only the portion to be displayed is cut out from the entire image. Shading, it is a technique of formatting shadows on the surface of an object in order to provide the appearance of solidity. Morphing, morphing is a technique of changing the nodal point to a smoothly change from one shape to another. Rendering, এগুলো বিভিন্ন রকমের টেকনিকের কথা বলছে আর কি। Rendering is a technique of displaying the data of an object as two-dimensional image or pictures. Polygon, polygon is a technique that is used to approximate a closed solid or curved surface to three-dimensional computer graphics. Keyframe method, it is a method for generating animation of interpolation between keyframes. হয়ে গেল। এরপর তোমার three-dimensional অর্থাৎ 3D image. A three-dimensional pictures is a picture and the technique of the creating pictures that has depth and the appearance of solidity. It is created by three-dimensional computer graphics, 3D CG, and motion capture, which uses a technique of attaching a sensor to each joint of a human body, feeding the information such as coordinate and acceleration detected by the sensors during movement of to a computer, and then converting it into digital data. Moreover, in combination with virtual surround, for example, a technique of virtuality, playing back 5.1 channel a sound through two speaker or regular headphone, realistic content can be created. Virtual reality, augmented reality. Virtual reality refers to experience the virtual world that is generated by using computer graphics as an actually existing world. On the other hand, augmented reality refers to extension of the real world by combining the real world and virtual reality. দেখো এটা সংজ্ঞাগুলো একটু মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো সময় ফেস করতে হতে পারে তোমাদের। Virtual reality refers to experiencing the virtual world that is generated by using computer graphics as an actually existing world. And on the other hand, an augmented reality refers to extension of the real world by combining the real world and virtual reality. In augmented reality, information is added to actually existing things by virtual reality and also emphasized. Other example of application: a multimedia system that uses multimedia data such as moving images, still images, sound, and text by integrating it on a computer has several application examples. Other example, internet broadcasting, it refers
to broadcasting through the medium of the internet. Non-linear image editing system. It is a method of editing images as digital data on a computer. Computer-aided design. It is a computer system that support the design of a product by using the computer techniques. Simulator. ওই সিমুলেটরটা সিমুলেশনের জন্য ইউজ হয়, সিমুলেশন। আর এমুলেটরটা তোমার এমুলেটরটা আমরা যে মোবাইল অ্যাপস ইউজ করছি, এমুলেটর। সিমুলেটর, it is a program or mechanism for a simulation approach to complex scientific phenomena that occur in reality. The prediction of the course of a typhoon in the wind tunnel experiment, determining how the surrounding air flows when a car is running, can be reproduced by the computer. Video game, it is a game that can be played on the computer. Video on demand, it is a service অর্থাৎ ভিডিও যখন যেটা চাইবো তখন সেই ভিডিওটা সে প্রোভাইড করবে আর কি, ইউজারদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে। ভার্চুয়াল মেল বা সাইবার মেল, it is a virtual shopping mall, virtual mall অর্থাৎ অনলাইন শপিং আর কি। It is a virtual shopping mall constructed on the internet. Although there is no shopping mall, it is possible to actually buy real product. এর টপিক গুলো মনোযোগ দিয়ে পড়ে মাথায় রাখতে হবে, কারণ এখানে ছোট 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 প্রশ্ন আসেই আসে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। অ্যাটলিস্ট দেখা যায় একটা প্রশ্ন তো কম না, একটা প্রশ্ন আসলো অনেক। তাহলে এখানে দেখো তো, একটু খেয়াল করো তো, এগুলো তোমার অন্যগুলো চ্যাপ্টার থেকে আসছে, আমাদের মাল্টিমিডিয়া থেকে দেখো তো কোনো প্রশ্ন পাও কিনা। এই 10 নম্বর দেখো তো প্রশ্নটা পারো কিনা। অর্ণব, গোজপ্রিয় নাক, দেখো তো, দেখে পড়বা, পড়ো 10 নম্বর প্রশ্নটা পড়ো। কেউ পড়ো। ব্রজপ্রিয়া নাক, পড়ো তো, এটা প্রশ্নটা পড়ো 10 নম্বর। When a browser-based service of employee information is started, it is considered to publish a full color-face photograph of employees. Which of the following is the most appropriate image compression format for reducing the load on the in-house network? তাহলে এখানে কোনটা হবে বলো তো? ফুল কালার যখন বলছে, ফুল কালার, তাহলে অবশ্যই ফুল কালার জন্য জেপিইজিটাই আসতে হবে, তাই না? জি স্যার। কেমন? মিডিয়াটা তো হলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেসের জন্য, আর এমপিটা হচ্ছে তোমার মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ ভিডিওর জন্য, আর জিআইএফটা তোমার তো 8 বিট, অর্থাৎ 256 কালার পাবা। তাহলে ট্রু কালারের জন্য অবশ্যই জেপিজিটাই আসতে হবে আমাদের। কেমন? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরটা দেখো, এটা দেখো 11 নম্বর। আদিবা, এটা পড়ো। ওমারে আদিবা, ওমারে আদিবা আসো, এটা পড়ো।
Which of the following is the most appropriate explanation of virtual reality? It আমরা refers. ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা পড়ছি না একটু আগে? জি স্যার। এখন মিলাও। তাহলে কোনটা হবে পড়ো, এ বি সি ডি পড়ে যাও। Option A, it refers to representing a world that is created within a computer as if it were a real world by using CG techniques. Option B, it refers to displaying an image in mosaic form, first and then gradually displaying clearer for the purpose of improving the GUI instead of sequentially displaying an image from the top. Option C, it refers to a simulation approach to the wind tunnel experiment that is used for designing a car or an airplane through the use of a computer and for testing whether or not the expected results are obtained. Option D, it refers to supporting the design of a product on a computer by using CG techniques. তাহলে এখানে এটার দিকে বেশি যাচ্ছে, তাই না? জি। এটা ভার্চুয়াল রিয়েলিটি আর কি। তাহলে দেখো আমরা এখন আনসারে যাই। তাহলে এটা আমাদের কততম মাল্টিমিডিয়া সেকশন ছিল, তাই না? 2 নম্বর চ্যাপ্টারের মাল্টিমিডিয়া সেকশন। তাহলে আনসারে আমরা এখন চেক করে দেখি আমাদের উত্তর ঠিক আছে কিনা। তাহলে তাহলে 9 নম্বর দেখো তো, 10 আর 11। দেখো উত্তর মিলো, দেখো মেলে দেখো আবার। জি স্যার মিলছে। জি স্যার ঠিক আছে। আবার যেগুলো ঠিক নাই সেগুলো কেন ঠিক নাই সেটাও দেখো। কেন একটা প্রশ্নের মধ্যে 4টে করে প্রশ্ন আছে, বুঝছো? একটা প্রশ্ন, একটা না, একটা প্রশ্ন কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন স্যার। ওই যে নট গুলো তো কোনো না কোনো কারণে শুদ্ধ হবে নাকি, সেগুলো ওই জন্য জানতে হয়। এখানেই দেখো 10 নম্বর আনসারটা সে বলেছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, ইট ইজ স্টিল ইমেজ compression and decompression format that support 256 color. As a PEG joint photographic expert group is still image compression and decompression format for support full color. Correct answer এটা। এরপর MIDI musical instrument digital interface, it is a file format that is used when an electronic musical instrument is connected to a PC and music data is exchanged. এরপর তোমার মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, ইট ইজ এ মুভিং ইমেজ কম্প্রেশন এন্ড ডিকম্প্রেশন ফরম্যাট। তাহলে আমরা বুঝলাম বিটা হলো রাইট অ্যান্সার। এরপর দেখো 11 কি বলেছে, ভার্চুয়াল রিয়ালিটি রেফার্স টু এক্সপেরিয়েন্সিং দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড দ্যাট ইজ জেনারেটেড by using computer graphics as an actually existing world. আমার একটা ফোন আসছে, ফোনটা একটু ধরি কেমন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? তিন তারিখে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এখন ঢাকাতে প্রোগ্রাম হলে আমরা যাবো কেমনে? আমাদেরকে ফ্লাইটের ব্যবস্থা করবেন নাকি বেশি স্যার? আচ্ছা ইয়ে কি, ছেলে কি করেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তাহলে চুয়েটের। এখন কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি? আচ্ছা আচ্ছা, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনার বেসি স্যারের মেয়ের রেজাল্ট তো আউট হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো ভালো রেজাল্ট। এমনি একটু ব্রিলিয়ান্ট, তো ব্রিলিয়ান্ট, খুব ব্রিলিয়ান্ট ছিল।
স্মার্ট বলেই তো আপনারা টিচার হিসেবে নিয়েছেন তাকে, তাই না? বুয়েটের না? আচ্ছা আচ্ছা। এটা খুব আচ্ছা, কি খবর আমাদের ওই ডিপার্টমেন্ট নিয়ে ওয়াটার রিসোর্সের ওরা আর কোনো গন্ডগোল করছে নাকি মেনে নিছে এটা? জি জি। হ্যাঁ হ্যাঁ। কোনটা? জি জি। হ্যাঁ। খবর দিচ্ছে না, এটা মেনে নেই নেই। বুঝছি, বুঝতে পারছি। বুঝছি। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। হ্যালো। হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাহলে এটাও ক্লিয়ার না আশা করি? জি স্যার। কি বলো? জি স্যার। তাহলে আজকে আমাদের পার্টির মধ্যে আমরা দেখলাম এখানে মাল্টিমিডিয়াটা, আমরা মাল্টিমিডিয়াটা কভার করেছি। এই দেখো মাল্টিমিডিয়াটা কভার না? 2 ঘন্টা ক্লাস নিয়ে মাল্টিমিডিয়াটা কভার করেছি আর কি। এই যে মাল্টিমিডিয়াটা কেমন? তাহলে আমরা একটু বিরতি দিই, কি বলো? নাকি শেষ করে দেবো আজকে? স্যার আপনার হ্যাঁ, ইচ্ছা। কি বলো বলো তো? স্যার আজকে শেষ করে দেন। তাহলে ইনশাল্লাহ নেক্সট এটা কভার করে দেবো আর কি। নেক্সট ডাটাবেসটা ধরবো, ডাটাবেস একদিনে শেষ করে দেবো আর কি, তখন তাহলে আর কভার হয়ে যাবে। ঠিক আছে আজকে তাহলে জি স্যার। তোমরা এভাবে পড়ো। সানা স্যার ক্লাস দিচ্ছেন? না স্যার। নেই নেই না, ওগুলো তোমরা পড়ে ফেলো। ওই স্যারের জন্য ওয়েট করিও না, পড়ে ফেলো। ওই বইগুলো ধরে আউটলাইন অনুযায়ী আমি যেভাবে বলেছি সব পড়ে ফেলো তোমরা নিজেরা, কেমন? জি স্যার। স্যার পড়াবে, আসায় না বসে তোমরা পড়তে থাকো। তাহলে আমি এটা নেক্সট ক্লাসে আবার ডাটাবেস ধরবো। কালকেই তো আবার আছে ক্লাস, কালকে ডাটাবেসটা পড়াবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমাকে ওদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।